नमस्कार बंधुरा माई लाइफ स्टाइले आपनादेरके स्वागत। आशा करी आपनारा सकले भालो आछेन। आज आमी चले एलाम आरेकटी रेसिपि निये। आज आमी आपनादेर साथे शेयर करब स्टीम कुकार छाड़ा कि करे मोमो बानाते हय सेटाई। तो चलुन देखे नेওয়া যাক। एखाने आमी एकटा पात्रे 2 কাপ परिमाण मयदा निয়েছি, तार मध्य हाफ चामच लवण और 2 चामच परिमाण सादा तेल दिए भालो करे मेखे निई, तारपर फिरे आसছি। मयदाटा माखानो हये गेছে, ढेके दिलाम। একটা পাত্রে আমি চিকেন কিমাগুলো নিয়ে নিলাম, দিয়ে দিচ্ছি গাজর কুচি, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, 1 ইঞ্চির মতো আদা কুচি, রসুন কুচি আর দিয়ে দিচ্ছি ধনেপাতা। এরপর এর মধ্যে 1 চামচ পরিমাণ লবণ ও গোলমরিচের গুঁড়ো দিলাম, দিয়ে দিলাম ভিনিগার, সয়া সস। এবার আমি এগুলোকে একসাথে মেখে নেব। দেখুন পুরটা মাখানো হয়ে গেছে। আর এখানে আমি ময়দাগুলোকে লেচি কেটে নিয়েছি। এরপর বেলে আমি ময়দাগুলোর মধ্যে পুর দিয়ে ভালো করে একটা শেপ বানিয়ে নেব। বন্ধুরা দেখুন আমি মোমোগুলোকে বানিয়ে নিয়েছি। একটা ট্রেতে মোমোগুলোকে নিয়ে নিলাম। ওভেনে আগে থাকতে আমি হাঁড়িতে জল বসিয়ে দিয়েছিলাম, জলটা ফুটে গেছে। ওর মধ্যে আমি 1 চামচ পরিমাণ সাদা তেল দিয়েছিলাম। তো এরপর আমি এই ফুটন্ত জলে মোমোগুলোকে ছেড়ে দেব। আপনাদের কাছে যদি স্টিম কুকার না থাকে তাহলে এইভাবে আপনারা বানাতে পারেন। আর একটা বানাতে পারেন, হাঁড়িতে জল দিয়ে হাঁড়ির মুখে সাদা কাপড় বেঁধে তার উপরে কিন্তু মোমোগুলো বসিয়ে দিয়ে ঢাকনা দিয়ে কিন্তু মোমোগুলোকে বানানো যায়। তো দেখুন মোমোগুলো পরপর উঠে আসবে। তো আমি একটা ঢাকা দিয়ে 15 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম। দেখুন সব মোমোগুলো উপরে উঠে এসেছে। আমি এবার ছাঁকনির সাহায্যে তুলে নেব। বন্ধুরা মোমো রেডি হয়ে গেছে, আমি সার্ভ করে দিয়েছি। স্যুপটা রেডি করতে পারিনি, তার পরিবর্তে আমি টমেটো সস দিয়েছি। তো স্টিম কুকার ছাড়াও মোমো বানানো যায়। আমাদের অনেকের বাড়িতেই স্টিম কুকার থাকে না বলে আমরা সাহস পাই না মোমো বানানোর। তো বন্ধুরা এভাবে বানিয়ে দেখবেন, স্টিম কুকার ছাড়াও কিন্তু মোমো বানানো সম্ভব। তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যাতে এই চ্যানেলে ভিডিও ছাড়ার পরে আপনার কাছে নোটিফিকেশানটি আগে চলে যায়। দেখা হচ্ছে পরবর্তী কোনো রেসিপি নিয়ে। ততক্ষণে আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।